মতো, তার লাইফস্টাইল বানাইছে ইংরেজের কালচারের মতো, তার লাইফস্টাইল করছে সে বিভিন্ন হিরো আর হিরোইন হল যারা দুনিয়ার জমিনও বেহায়ামি নির্লজ্জতা চরম পর্যায়ে নিয়ে পৌঁছাইয়া ফেলাইতরা। আজকে তারে আমরা ফলো করিয়া, আমার যুব সমাজ আমার যুবতী হলে তারে ফলো করিয়া তার জীবনে পরিচালনা করা। এর লাগে বিশ্বব্যাপী আমরা লাঞ্ছিত হইয়ার, বঞ্চিত হইয়ার, নির্যাতিত হইয়ার, জুলুমের শিকার হইয়ার। তার পিছনের কারণ একমাত্র হইল কোরআনুল কারীম আমরা কাছে নাই ভাই, কোরআনুল কারীম নাই। আফসোস লাগে মুসলমানের আওলাদ আজ ফলো করে এক ফিল্মর সুপারস্টার ডে। দেখা যায় অনেক সময় উপযুক্ত ছেলে মেয়ে হল উপযুক্ত ছেলে বেহায়া নির্লজ্জের মতো হাফ প্যান্ট পিন্ডিয়া রাস্তা বাই করে, কারণ সে কোরআনের রাস্তায় পাইছে না, কোরআনের মধ্যে পাইছে না, কারণ সে কোরআন পড়াও জানে না যে এইভাবে তাই হে কীভাবে কাপড় পরিধান করতো, কীভাবে তার জীবনের সে পরিচালনা করতো, এটা তো হে পাইছে না। সেই সঠিক তালিম না পাওয়ার কারণে আজ হে দেখছে তার ফিল্মর সুপারস্টারে ওলা কাপড় দিছে, হেও ফিন্দে। হে দেখছে তার সুপারস্টারে তার মাথার চুলোর ডিজাইন করছে, উপরে কত গেছা রাখছে, সাইড কাটি লাইছে, হেও ওভাবে তার ডিজাইন করে। তার কাছে কোরআন নাই, নবীর সুন্নত নাই, না থাকার কারণে হে তার মতো জীবনকে পরিচালিত করে। আফসোস লাগে মুসলমানের আওলাদ হইয়া কাপড় কতটুকু পরিধান করা একজন প্রাপ্তবয়স্ক যুবকের জন্য ফরজ সেই কথাও জানে না। না জানার পিছনের কারণ কোরআন সুন্নাহ আমাদের মধ্যে নাই। আর যদি সে কোরআনের তালিম আর তরবিয়ত পাইতো তাহলে এইভাবে আটলো না অনেক, হে জানলো অনেক। একজন প্রাপ্তবয়স্ক যুবকের লাগি তার নাবিটাকে নিয়ে হাঁটু পর্যন্ত দাঁড়িয়ে রাখা ফরজ, সেই ফরজ সে মায়ের সামনেও পালন করবে, বাবার সামনেও পালন করবে, ভাইয়ের সামনেও পালন করবে, সমাজের সবার সামনে সেই ফরজ সে পালন করতে হবে। এইভাবে এখন যুবতী বইনর লাগিও তার মাথাটাকে নিয়ে পায়ের নিচ পর্যন্ত দাঁড়িয়ে রাখা ফরজ, জরুরতে সে মুখমণ্ডল হাত পা বার করতে পারবো, জরুরতে তাছাড়া বাকি সব ডাকিয়ে রাখা ফরজ। সেই ফরজ সে বাবার সামনে পালন করবে, ভাইয়ের সামনে পালন করবে, মায়ের সামনে পালন করবে, সবার সামনে সেই ফরজ পালন করতে হবে। আজ মুসলমানে জানিও না তো তার এই ফরজ সম্পর্কে, না জানার পিছনের কারণ কি? আরে ভাই পিছনের কারণ হইল তার কাছে কোরআন সুন্নাহ নাই, এই পিছনের কারণ। এজন্য তারারে সঠিকভাবে কোরআনের তালিম দেন, কোরআনের তরবিয়ত দেন। আফসোস লাগে মুসলমানের আওলাদ একজন ইহুদি নাসারার মতো তার নিজের জীবনকে পরিচালনা করে, এটা আমার ভাই স্ট্যান্ডার্ডই মনে করে। অনেক সময় যুবকে চুল কাটিব তার স্টারের ডিজাইনে, এই ডিজাইন করিয়া হে মনে করে এটা তার স্ট্যান্ডার্ডই। অনেক সময় যুবতী বইনে ফিল্মও দেখিয়া গানও দেখিয়া তাই সেইভাবে ড্রেস পরিধান করিয়া রাস্তাত বাড়াইব, এটা মনে করে তাই জীবনের আধুনিকতা, এটা তার স্ট্যান্ডার্ড। কিন্তু না, এটা হারাম, কোরআন হাদিস এটা হারাম। এর জন্য তো আমরা কামিয়াবি নাই এই দুনিয়ার জন্য। আমরা আর কামিয়াবি পাইয়ান না, আমরা শুধু বরবাদ হইয়ার, শুধু বরবাদ হইয়ার যে ভাই দেখি আর অন্ধকার রাস্তা আমরা দেখি। আর আমাদের লাইফস্টাইলগুলো আমরা পরিচালিত হয় ইংরেজের মতো, ইহুদি নাসারার কালচারের মতো, কোরআনের তালিম আর তরবিয়ত না থাকার কারণে। আজ মুসলমানের আওলাদ হইয়া আমাদের জীবনের উদ্দেশ্য, আমাদের জীবনের আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দেওয়ার উদ্দেশ্য, নবীজির সিরত এবং সুরত কীভাবে আমরা দুনিয়ার জমিন পরিচালিত করতাম, কিলা দুনিয়ায় থাকতাম, কিলা আখিরাত সামান জোগাড় করতাম, কিচ্ছু আমার মধ্যে নাই। কারণ এই সিস্টেম আর এই তরিকা আমরা জানিও না, এই সিস্টেম আমরা যাওয়ার চেষ্টাও তো করি না। এমনভাবে আমাদের বাস্তব জীবনে আমরা ইংরেজের কালচারগুলারে ধরছি, এমনভাবে আমরা এহুদি নাসারা কালচারগুলারে আনছি, নিজের মাতৃভাষার পর্যন্ত গুরুত্ব হারাইলাইছেন। এমন পরিস্থিতি আইছে, মারে কিভাবে ডাকিত, বাবারে কিভাবে ডাকিত, বাইরে কিভাবে ডাকিত, বোনকে কিভাবে ডাকিত, এটা কোরআনে শিখাইয়া দিছে, আল্লাহ হাবিবর হাদিসের ভিতরে আমরা শিখাইয়া দিছে। এখন আর এগুলা নাই, এখন আমরা কাছে ইংরেজের কালচারে গেছে, আমরা এখন স্ট্যান্ডার্ড বনে গেছি। এখন আর চাচারে চাচাও ডাকে না, আঙ্কেল। এখন চাচা আঙ্কেল, শুধু চাচা আঙ্কেল নয়, মামাও আঙ্কেল, এইভাবে সব এখন আঙ্কেল। মাসির জামাইও আঙ্কেল, ফিসির জামাইও আঙ্কেল। ওর আমার প্রশ্ন হইল কোন আঙ্কেল? ওর আঙ্কেল বলে খেয়ে বুঝতে হয় মাসির জামাই না ফিসির জামাই না নিজের চাচা? এটা সমস্যা সৃষ্টি হইল, কী ধরনের একটা বেহায় নেই সমাজের সৃষ্টি হইল ভাই। চাচা চাচা রয়েছেন না, খাখার এখন খাখা রয়েছেন না, আঙ্কেল হয়ে গেছেন। মুরব্বী সাহেব বলে পৃথিবীতে আসিতরা, এটা হাসাও। আস্তে আস্তে আপনারা বুঝবাইবা, কিছু সমাজে দিয়ে বার হইলে বুঝবাইবা এখন আর চাচা চাচা নাই, আঙ্কেল হয়ে গেছেন। মাসি এখন আর মাসি নাই, চাচি এখন আর চাচি নাই।
এখন মাসি ফিসি শাসি সব আংটি হয়ে গেছে না। আমাদের মাতৃভাষার গুরুত্বপূর্ণ তো হারাইয়া ফেলাইছি শুধুমাত্র না জানার কারণে, না বুঝার কারণে, কোরআনের তালিম না থাকার কারণে, হাদিস শরীফের তালিম আমার কাছে না থাকার কারণে আমরা জীবন এমনভাবে হয়েছে এক বেহায়ামি আর নির্লজ্জ এই দিকে আমাদের জীবনটা আমরা পরিচালিত করি। আর ও যুবক ভাই, এই সমাজের দায়িত্ব খেয়াল হইতো, নিজের জীবনটা সংশোধন করার দায়িত্বটা খেয়াল হইব। আমার জীবনটা সংশোধন করার দায়িত্ব যদি আমি নিজে না লই তো খেয়াল হইব ভাই। আমার জীবনে পরিচালিত করার, সঠিক পথে পরিচালিত করার, কোরআন সুন্নাহ মোতাবিক পরিচালিত করার এই দায়িত্ব যদি আমি না নেই তো নিব সে কোনছে? আমার জীবনের দায়িত্ব তো আমি লইতে লাগবো না, তখন তো আমার জীবন সঠিকভাবে পরিচালিত হইব, কোরআন সুন্নাহ মোতাবিক হইব। এই দুনিয়া আখেরাত তো আমি কামিয়াবি পাইনি, মানে কামিয়াবির রাস্তা আপনি পাইতে কেন? মাতৃভাষার পর্যন্ত গুরুত্ব হারাইয়া কোরআন সুন্নাহ নাই শেষ পর্যন্ত মাতৃভাষার পর্যন্ত গুরুত্ব কি জিনিস ওখান বুঝি না। বাবারে ডাকে পাপ্পা ডাড্ডি, কারণ ইংলিশ মিডিয়ামে পড়ে তো। ছোটো বাচ্চা কলিমা শিখাইবার আগে, নামাজ শিখাইবার আগে, রোজা শিখাইবার আগে এখন ইংলিশ মিডিয়ামে দেওয়া হয়ে গেছে। ডাক্তার বনতো, মাস্টার বনতো, ইঞ্জিনিয়ার বনতো, বানাই। এখন আর গিয়া স্কুল থেকে ইয়ার আব্বারে আব্বা ডাকে না, বাবাও ডাকে না, কয় ডাড্ডি। মারে মা ডাকে না, কয় মাম্মি। মা বিতি ফুলিয়া বাক্কা তো ফুয়ারে ইংলিশ মিডিয়ামে দেওয়া তো কামিয়াব হয়ে গেছে গিয়া, খামো লাগি গেছে গিয়া। এখন আর আমারে তো আমার মা ডাকে না, মাম্মি ডাকে, তাই নো বিতি বাক্কা। তো আমি অনেক সময় কই, মাম্মি তাকো তোমার মাম্মি লইয়া, মম তাকো মম লইয়া, যেদিন মমর মাথা তাগুন দিয়া গলাইয়া তলে ফেলাইব সেই দিন বুঝ ভাইবা। অনেক সময় আমি কই, সেই মম আর সেই মম্মি আর সেই ড্যাডি যারা ইংরেজের কালচার ডে অনুসরণ করিয়া, ইউরোপ কান্ট্রিগুলোর কালচার ডে অনুসরণ করিয়া, নিজের কোরআনের আদর্শ, হাদিস শরীফের আদর্শ, মাতৃভাষার গুরুত্ব হারাইয়া যেভাবে তাদের ডে ফলো করিয়া, তারারে অনুসরণ করিয়া নিজের বাস্তব জীবনকে পরিচালিত করডায় একদিন আইব তাদের মতো তারা ওলাদে দিলা, তারার মা বাবারে বৃদ্ধাশ্রম ফাটাই, আপনারা ওলা ফাটাইব ওল্ড এজ হইব, ঠিক কিনা ভাই? ফাটাইব। নিজের কিছু আমি আমার জীবনের সব কিছুরে হারাইয়া তারে ফলো করিয়া, তাইলে আমার হালত তো তার মতো হইব। গাঁর ভাষায় কই নানি, যার লগে যার মায়া তার লগে তার হাসর, তার লগে আমার মায়া, তার কথারে অনুসরণ করিয়া এই আমার কেয়ামতটা তার লগেও তোয়ার কথা, তার লগে আমার কেয়ামত হওয়ার কথা, তারে আমি ফলো করিয়া, তারে আমি অনুসরণ করিয়া, তার মতো নিজের জীবনটা আমি পরিচালিত করিয়া। সুতরাং আমার হাসরটাও কার লগে হইব? নিশ্চয় তার লগে হওয়ার কথা। সুতরাং আমার যুবক ভাই, আমার এলাকার নজওয়ান, আমার মুরব্বী সাহেব হল, প্রথমে বাচ্চারে কোরআনের তালিম দেন, কোরআনের তরবিয়তটা তারে দেন। বাচ্চারে মাতৃভাষা শিখাইবার আগে মেয়ে স্কুলও দিলেন, ইংলিশ মিডিয়ামও দেও, যে কোনো মিডিয়ামও দেও, অসুবিধা নাই। তো প্রথমে এই বাচ্চারে কলিমার মিডিয়ামও দেন, প্রথমে তারে নামাজের মিডিয়ামে দেন, প্রথমে তারে কোরআনের মিডিয়ামে দেন। এই বাচ্চা কোরআন শিখো, এগেন কলিমা শিখো, নামাজ শিখো, তখন এই সমাজ ব্যবস্থা সঠিকভাবে যাইব, এই সমাজ ব্যবস্থার পরিবর্তন হইব, ইসলামের ফায়দা হইব, এই সমাজের ও কৌমের দেশের ফায়দা হইব। কারণ কোরআন হইল কি নূর, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমটারে নূর বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। এই নূর যেই সময় আপনার ভিতরে আইব, যখন এই বাচ্চার ভিতরে নূর, কোরআনের নূর ঢুকবো, তখন এই সমাজ তাতেই ফায়দামন্দ হইব, এই দেশ তাতেই ফায়দামন্দ হইব, আপনি তাতেই ফায়দা পাইবা, এই এলাকার মানুষে, এই গ্রামের মানুষে এই বাচ্চাটাকে ভবিষ্যতে ফায়দা পাইব। যখন কোরআনের ছায়া তার ভিতরে হামাইব, কোরআনের রহমত তার ভিতরে আইব, তখন এই বাচ্চা যদি ডাক্তার বনে, এই বাচ্চা যদি মাস্টার বনে, এই বাচ্চা যদি ইঞ্জিনিয়ার বনে, তখন তা থেকে এই সমাজ উপকৃত হইব। আর যদি এই বাচ্চার ভিতরে কোরআনের তালিম না থাকে, তাহলে সমাজও বরবাদ হইব, আপনিও বরবাদ হইবা, সর্বত্র বরবাদ হইব। এলাই তারে প্রথমে কোরআনের মিডিয়ামও দেয়, এই বাচ্চারা আগে ছোটো বাচ্চারে প্রথমে নামাজ শিখায়, প্রথমে তারে কলিমা শিখায়, কোরআন ডে বুঝার মতো তারে ক্যাপাসিটি তার ভিতরে বানাইয়া দেন। তারে প্রথমে মাতৃভাষার গুরুত্বকে বুঝায়, মা ডাক শিকায়, বাবা ডাককো শিকাক কোয়া, তারে প্রথমে চাচা ডাককো শিকাক কোয়া, কারণ তার মাতৃভাষা, তখন সে গুরুত্ব বুঝাইব, সে গুরুত্ব তার ভিতরে দেয়। আফসোস লাগে আজ মুসলমান এক এক দিকে পরিচালিত হইতরা,
হে তার ফলো করে তার ফিল্মর স্টার, সে তার স্টারের ডিজাইনে চুল কাটের, হে ফলো করে তার ইংরেজরে, সে তার ইংরেজের স্টাইমে, হে এহুদি কালচার, মানে এক একজন এক এক ডিজাইন। সিরিয়াল দেখের দেখে তার সিরিয়ালের ডিজাইনে, ফিল্ম দেখের ফিল্মের ডিজাইনে, হিরোর দেখের হিরোর ডিজাইনে। আর কোরআনের ডিজাইন আমরা বাদ দিছি, কোরআন তাকে হরছি, যার কারণে আজকে বিশ্বের জমিনে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত আর নিপীড়িত। আমরার কাছে সব জুলুম, আমরার উপরে সব অত্যাচার। তার পিছনের কারণ আমরা আল্লাহর কোরআন তাকে হরছি, নামাজ তাকে হরিয়ে গেছি গিয়া। আল্লাহর উদ্দেশ্য যে একটা, খালাক্তুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, এই দুনিয়ার জমিনে আমরা এর পিছনে উদ্দেশ্য আল্লাহর, যে আমরা আল্লাহর গোলামি করতাম, আমরা আল্লাহর ইবাদত মধ্যে করতাম। আজকে সেই উদ্দেশ্য থেকে আমরা করছি, এল্লাই তো আমরা এত বিপদ। আর কোরআন থেকে যত করছি, এই সমাজে অত বেহায়ামি আর নির্লজ্জতা চরম পর্যায়ে গিয়ে পৌঁছে। অনেক সময় আমাদের গ্রাম ও বিয়া বাড়ি যদি তাকে দেখবা, একটা বিয়ার শেষ থেকে লইয়া শুরু থেকে লইয়া শেষ পর্যন্ত শুধু বেহায়ামি আর নির্লজ্জতা। একজন পাত্রী দেখার যেই সময় যাওয়া হয়, ওই সময় তাকে বেহায়ামি শুরু হয়ে যায়। কথা প্রসঙ্গে আই গেছে, আমি কই লইয়া মেয়ে দেখার যাইতো, যে ছেলে বিবাহ করতো সে শরীয়তে হুকুম দিছে তারে, হে বাড়ির তাকে দেখা যায় দুলাবাই ফাটাই দিছে। হারাম, শরীয়তে কর হারাম। সেই বেগানা নারী, এই বেগানা পুরুষে দেখা হারাম, হে বাড়ির তাকে দুলাবাই বেজার হয়ে যাবার তারে ফাটাইছে। হায় রে বেহায়া, হায় রে বেহায়। আমি মুসলমান উপরে জুলুম আইতো আর না আইতো ভাই। হে বাড়ির তাকে বাড়িতে কি বাবারে ফাটাই দে, বাবার কোন তার অধিকার আছে, ও তাই তার অধিকার দেখাইতরা। কে কইল আপনার অধিকার নাই? আপনার অধিকার আছে, সকল জায়গার দেখাইবা না। মা আর বাজিকে দেখাইয়া যদি লইয়াও, তে বাদে যখন তার লাইফও, তার জীবনে আন্ডারস্ট্যান্ডিংও প্রবলেম আইব, বেড়া আইব, তখন কিতা কইব? তখন কইব বাজি তুমি আনিয়া দিছো, তুমি খাও লইয়া। তখন খানো যাইতা। এর লাগি শরীয়তে তারে অধিকার দিছে, তার অথরিটি আছে, তারে আপনি সুযোগ দেন, তার জীবন হে কাটাইতো। যখন হে নিজে দেখিয়ে আনবো, তখন তার জীবনে আন্ডারস্ট্যান্ডিংও প্রবলেম আয়, যদি সমস্যা আয় যদি, তখন হে নিজে স্যাক্রিফাইস করবো, হে নিজে চিন্তা করবো। আপনি কেন এই প্রেশারটা লওয়ার চেষ্টা করেন? এই জায়গাখানে আপনি অধিকার দেখানির যাই। বাড়িত দামান থাকলো, বাড়িত আস্তা গড় বাড়িওয়ালা মা বাপ দুলাবাই সারা ফাটাইয়ে দিল, বাড়ুয়া বাড়ি তার বাকি সারা দিলেছে কইনা বাটা দেখাত। কোনছেন এই মেয়েটা যদি পছন্দ না হয়, তাহলে এই বদনামের বারটা কার উঠে যাইব ভাই? যে বাবায় বুকে ফিটে লইয়া মাথার গাম পায়ে ফেলাইয়া সেই মেয়েরে বড় করছই, এই বদনামটা সেই বাবার মাথায় উঠব না? সেই মেয়ের শরম হইব কিনা? আল্লাহ শরীয়তে কইছে না, যে যাওয়ার সে যাইতো। যদি সে মানিয়া নে, যদি কয় না আমার মা যাক কোয়া, তাহলে মা যাইতে পারবেন, বোন যাইতে পারবেন, বাকি কেউ না, বাজি না। কারণ আপনার লাগি তো এই মেয়ের বিবাহ করা হারাম। কারণ এখন পর্যন্ত আপনার ছেলের বউ হইছে না, তো এখন পর্যন্ত আপনার ছেলের বউ হইছে না, গতিকে আপনার ফুয়ার বউ হইছে না। সুতরাং এই মেয়ের দেখা আপনার লাগে তো না যাইস। আর একটা বেগানা নারীরে আপনি তো বিবাহ করতে পারবা, যদি বাজির পছন্দ হয়ে যায়, তাইলে মুরব্বী সাহেব হলে বেজার হইবা না। শরীয়তের হুকুম যে একটা আপনার সামনে আমি উপস্থাপন করি, শরীয়তের হুকুম, বেজারও আর কিচ্ছু নাই সাহেব। এই বেহায়ামি যে সমাজে শুরু হয়েছে, ফিল্মও দেখিয়া, ফিল্মর ডিজাইনে, সিরিয়ালের ডিজাইনে, আজ আমরা যে পরিচয় তো ইয়ার কোরআনের হুকুম তুইয়া, নবী সুন্নতি তরিকা তুইয়া, এই সমাজে আমরা যেভাবে নষ্ট করিয়া, এই সমাজের দায়িত্ব আমরা লইতে লাগবো। এগুলো আমরা নিজে পালন করতে লাগবো। শরীয়তের হুকুমগুলা, শরীয়তের আহকামগুলা, আল্লাহর হাবিবর সিরত এবং সুন্নতে আমরা অ্যাপ্লাই করা লাগবো। তখন আমরা জীবন সুন্দর হইব, আমরা দুনিয়া আখেরা সুন্দর হইব। নাইলে এই সমাজও আমরা বিশৃঙ্খল, উশৃঙ্খল, আর আমরা নষ্ট হইব, আর বরবাদ হইব। সেই পথে আমরা পরিচালিত হইতে লাগবো, নাইলে আমরা বেইজ্জত আর বেহুমত হইব। এর লাগে আমার যুবক ভাই, আমার যুবতী বই, নিজের লাইফস্টাইলটা পরিবর্তন করো। এই সমাজ ব্যবস্থা বদলিব, এই দেশের হালত বদলিব। আমরা ইসলামের যে বেহায়ামি শুরু হয়েছে, সেগুলা পরিবর্তন হইয়া পুরানোর দিকে মানুষ দাবিত হইব। 2-4টা ইংলিশ শব্দ কই দিলাই, এটা স্ট্যান্ডার্ড হয়ে গেল নি ভাই। 2-3টা শব্দ আমি যদি ইংলিশ কইলাই, আমার ঘরে যদি মারে মা না ডাকিয়া অন্য ডাক ডাকিলে ইংলিশে, বাবারে না ডাকিয়া ইংরাজিতে কিছু কই দেয়, হ্যাঁ চাচারে চাচা না রেখে অন্য কিছু, এটা কিতা আমার জীবনের কিতা ও এটা স্ট্যান্ডার্ডই নেই। ও ভাই এটা যদি স্ট্যান্ডার্ডই হয়, তাহলে ইউরোপ কান্ট্রিগুলো যায় গিয়া দেখবা মুসিও তো ইংলিশ মাতে, সেটা স্ট্যান্ডার্ড, তো হে স্ট্যান্ডার্ড হয়ে গেল নি।
আমি মেসাবে আমি সারিমুলে আপনার সামনে যারা বাংলাতে বয়ান করি আর আপনারা দোয়ায় ইউটিউবে সার্চ করবো বলা ইংলিশেও তো বয়ান করি আছে তো কিন্তু আমি স্ট্যান্ডার্ড হয়ে গেছি কলেজ ফরিয়ার করি আর মৌলানা হয়ে গেছি কোনো ফাঁকির ও কিতা আমি এটা স্ট্যান্ডার্ড হয়ে গেছি এটার নামে স্ট্যান্ডার্ড নয়। সামান্য শিক্ষা অর্জন করি লাইলে আর নিজের ভাষারে পরিবর্তন করি লাইলে আর বাংলায় আর ইংলিশে মিলাইয়া কিছু মাতি লাইতে পারলে ও কিতা আপনি স্ট্যান্ডার্ড হয়ে গেলানি সামান্য টাকাওয়ালা হয়ে গেলে কিন্তু আমি স্ট্যান্ডার্ড হয়ে গেলাম নি ভাই না আমি এখানে স্ট্যান্ডার্ড হয়েছি না বরং আমি বরবাদ হইয়া কোরআনের হুকুম তাকি হরছি স্ট্যান্ডার্ড হয়েছি নবীর হাদিস তাকি হরছি হরিয়া আমি বরবাদ হয়েছি সমাজে বরবাদ করছি এই সমাজ ব্যবস্থারে বরবাদ করছি কোরআনের হুকুম না থাকার কারণে আমি কোরআন সুন্নাহ আমি না মানার কারণে আমি যেভাবে আল্লাহর হাবিবর সুন্নতরে না মানার কারণে কোরআনের নূর আমার ভিতরে নাই নবীর মহব্বত না দেখার কারণে আপনি এই সমাজে যত বড় ডাক্তার হন যত বড় মাস্টার হন যত বড় ইঞ্জিনিয়ার হন আপনাতে এই মানুষ ফায়দামন্দ হইতো না আপনাতে এই মানুষ লাভবান হইতো না আপনাতে এই ফায়দাও হইতো না এই সমাজও ইলাও তো কিছু ডাক্তার হল আসুন রুগী গিয়া আরও রোগ বাড়ে ঠিক নিশা বকর ডাক্তারের ব্যবহারটা কি বাড়ি যায় আর অনেক ডাক্তার আসুন যাওয়ার পরে তার ব্যবহারটা কি রুগীর একাধিক রোগ কমিয়ে হতে যায় তার কারণ তার কাছে ব্যবহার আছে মানুষের ব্যবহার আপনার ব্যবহারে আপনার পরিচয় আমরা অনেক সময় গাড়ি দেখতে পাই ব্যবহারটা কি আপনার ব্যবহার প্রথমে ঠিক করার প্রয়োজন আমাদের লাইফস্টাইল যেগুলা এগুলো আল্লাহর হাবিবর সুন্নতির তরিকা অনুযায়ী পরিবর্তন করিয়া সেই নিয়মে জীবনকে পরিচালিত করা এটা আমাদের প্রয়োজন আর এই দায়িত্বগুলো বর্তমান সমাজের যুবক যুবতী যারা তারা এই দায়িত্ব লইতে লাগবে পায় সুতরাং আমার বই ফিল্ম দেখিয়া আর নাচ গান দেখিয়া তার মতো ড্রেস পিন্ধিও না তুমি যখন রাস্তা দিয়ে বারোইবাই তোমারে দেখিয়া তোমার পোশাক দেখিয়া তোমার ডিজাইন দেখিয়া একজন মানুষে বুঝ পাইতো সে তো খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে মাননেওয়ালি এক আল্লাহর হাবিবের উম্মতি রাস্তা দিয়ে আটে তোমারে দেখার পরে মানুষের ভিতরে নেগেটিভিটি আইতো না তোমার দেখার পরে মানুষে বুঝতো যে একজন মুসলমান আল্লাহর হাবিবের উম্মতি রাস্তা দিয়ে আটে কেননা তুমি সেই মায়ের জাতি যে মায়ের গর্ভটা কি আমার নবীর আগমন করছে তুমি সেই মায়ের জাতি যে মায়ের গর্ভটা কি এই দুনিয়ার জমিনে উলামায়ে কেরাম হল আউলিয়ায়ে কেরাম হল এই দুনিয়ার জমিনে আইছো সুতরাং তুমি নিজরে নিজে বেইজ্জত করিও না তুমি নিজেরে নিজে বেহুরমত করিও না হ্যাঁ শরীরে তোমার অধিকার দিছে তুমি পর্দার সাথে তুমি ডাক্তার বনো মাস্টার বনো ইঞ্জিনিয়ার বনো এই সমাজে তুমি শিক্ষা অর্জন করো তুমি এডুকেটেড পারসন বনো এটা তোমার এই সমাজও তোমার পুরো অধিকার দিছে শরীয়তে তবে শরীয়তকে পালন করিয়া পর্দারে সঠিকভাবে পালন করিয়া ইসলামের হুকুমরে পালন করিয়া আপনি যত ফিরে যাইতা আপনি যান নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালত আজকের এই মাহফিলের প্রধান অতিথির আগমন আজকের এই মাহফিলের প্রধান অতিথি সাহেবের আগমন আল্লামা দলগামী হুজুরের আগমন নারে তাকবীর নারে রিসালত সাবকল আসলে এখন আর বয়ান আগে দিন নিতাম শরমও করে আর কেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি আমরার মাতার তাজ দলগাই মেসা ভাইয়া উপস্থিত হয়ে গেছেন গিয়া গতিকে সামান্য পরেও অর্থাৎ মাগরিবর নমাজের পরেও টানে দেওয়া হয়ে যাইব গিয়া গতিকে আপনারা এখনও যারা ঘরের ভিতরে আসুন আস্তে আস্তে মহফিলের দিকে আই যাক লাগে আমি বিশেষভাবে অনুরোধ করব আমার বল্লমপিয়ার ভাই যারা আসুন আপনারা নিজের দায়িত্ব পালন করুন মানুষের আস্তে আস্তে আরও বেশি যারা বাইরে এখনও আসুন এরা মহফিলের দিকে আরও দেন পাঠাইয়া সাব কিবলার আগমন হয়ে গেছে গিয়া এখন আপনার সামনে মূল্যবান বয়ান মাগরিব বাদে আপনারা দোয়া লইবা কেমন আল্লাহ তাআলা কয়দিন এই দুনিয়ার জমিনও আমরা মেসাবর হায়াতরে বেশি করে বাড়াইয়া দেও সব দিনই আমরা রিতাত আওয়া এটাও আমরা লাগি এক ভাগ্য গতিকে যেন দোয়া থেকে আমরা কেউ মহরুম না হই গতিকে সব আইয়া এখন মাগরিবর নমাজটা মসজিদ হইয়া পড়ার আমি অনুরোধ রাখুন সময় রয়েছে যাই হোক তো আমি কথা আসলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা অনুযায়ী
আমাদের জীবনটা আমরা পরিচালনা করতাম। সুতরাং আমি কোয়াত আসলাম আমার যুবক ভাই আর আমার যুবতী বোন, এই দায়িত্ব আপনারা লইতে লাগবো। আপনার জীবনটা আপনি পরিচালনা করতে পারবেন আল্লাহর হাবিবের সুন্নতি তরিকা অনুযায়ী। কেন এই সমাজে আপনার অধিকার যে একটা দিছে, এটা শুধুমাত্র ইসলামে দিছে, এই সমাজও ইসলামে অধিকার দিছে। আল্লাহর হাবিবে ফরমাইছেন, আমি নবীর সুন্নতরে মহব্বত করিয়া তোমাদের জীবনটা পরিচালিত করো, সেই জীবন তোমরা কামিয়াব হয়ে যাব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নতরে মহব্বত করলো সে যেন আমি নবীরে মহব্বত করলো। ওমান আহাব্বানি, আর যে আমি নবীরে মহব্বত করলো কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবো, জান্নাতও তা হবো। সুবহানাল্লাহ। এলাকা আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী সুন্নত অনুযায়ী নিজের জীবনকে পরিচিত করো। তো খাওয়াত আসলাম এই সমাজে যদি যখন আমার যুবতী বোন রাস্তা দিয়ে আটিব, তখন যেন তোমারে দেখিয়ে বোঝা যায় তুমি আল্লাহর হাবিবের এক উম্মতি যাত্রায়। তোমার পোশাক, তোমার লেবাস, তোমার পর্দা দেখিয়া মানুষে বুঝবাইত যে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মান্নে ওয়ালি তুমি আটরায়। কারণ আল্লাহর হাবিব এই দুনিয়ার জমিনে আগমন করার পূর্বে এই সমাজ অন্ধকার সমাজ ছিল। এই সমাজও মানুষে নারী সমাজের গুরুত্ব দেওয়া জানত না। এই সমাজও মেয়ে জাতির অধিকার যে একটা, এটা ছিল না। একমাত্র আল্লাহর হাবিবে দুনিয়ার জমিনে আবার করে দিছে। আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আবার আগে এই দুনিয়ার জমিনও মেয়ে জাতিরে জিন্দা দাফন করা হয়ে যাইত, জিন্দা গাইলেও হইতো। আল্লাহর হাবিবের একজন প্রিয় সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের ছোট্ট মেয়েরে জিন্দা দাফন করিয়া আইছেন। যেই সময় আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলা। ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর হাবিবের সামনে আয়া হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহা চকুর পানি সারি সারি কান্দেন। আল্লাহর হাবিবে ফরমাইলেন, দাহিয়াতুল কলবি, চকুর পানি সারিয়া কান্দিবার কারণটা কিতা? তুমি ইসলাম গ্রহণ করছো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগির तमाम গুনাহরে মাফ করে দিলাইছেন, তারপরও তুমি কেন কান্দরায়? আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আমি বড় ডরাই আর আমার জীবনে বড় একটা গুনাহ করছি, যে গুনাহটা আল্লাহ তাআলা আমারে মাফ করে দিলানি। তখন আল্লাহর হাবিবে ফরমাইলা, ও আমার সাহাবী, তুমি এমন কোন গুনাহ করছে গুনার লাগে তো কান্দরায়? তখন আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুর পানি সারি সারি জানাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজর কলিজার টুকরা মেয়ে জামিলারে নিজের হাতে জিন্দা দাফন করি লাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী যখন গর্ভবতী ছিল, ওই সময় আমি দেশ ছাড়িয়া শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমার মেয়েরে আমার স্ত্রীরে আমি জানাইলাম, ওরে আদরের স্ত্রী, তোমার গর্ভে যে সন্তানটা আছে, ওই সন্তানটা যদি মেয়ে সন্তান হয় তাহলে জিন্দা দাফন করিলাইও, আর যদি যে সন্তান যেটা আছে ওই সন্তানটা ছেলে সন্তান হয় তাহলে আমার সন্তানটারে তুমি আদর যত্ন করিয়া বড় করিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ওই সময় ব্যবসা থাকি বাড়িতে ফিরলাম, দীর্ঘ কয়েক বছর অতিবাহিত হইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে দেখি আমার একটা কলিজার টুকরা ফুটফুটে কলিজা সন্তান, আমার মেয়ে সন্তান জামিলা আমারে বাবা বাবা হইয়া জড়াইয়া ধরল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মেয়েরে যেই সময় আমার মেয়ে আমার সামনে আমার জড়াইয়া ধরলাম, আমার স্ত্রীরে আমি ডাকিয়া জিজ্ঞাসা করলাম, ওরে আদরের স্ত্রী, এই মেয়েটা কার মেয়ে যে মেয়েটা আমার বাবা হইয়া জড়াইয়া ধরল? ওই সময় স্ত্রী জানাইলে, আদরের স্বামী, এই মেয়েটা আপনার কলিজার টুকরা মেয়ে, যেই মেয়েটা আমার গর্বে ছিল, আর আপনি সামদেশে ব্যবসার উদ্দেশ্যে রওনা হইসলা। ও আমার স্বামী, আমার মেয়েরে আমার কলিজায় মানছে না দাফন করতাম। তো কোয়াত আসলাম
হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমার ভিতরে আইলো যে এই মেয়েটারে যদি আমি মেয়ে সন্তানের বাবা হইয়া মানুষে আমার মুখে সুনখালি দিব, মানুষে মেয়ের সন্তানের বাবা হইব, আমার সমাজে শরম হইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমার মেয়েরে আমি জিন্দা দাফন করি দেওয়ার উদ্দেশ্য করলাম। সঙ্গে সঙ্গে আমার স্ত্রীরে জানাইয়া দিলাম, আদরের স্ত্রী, আমার মেয়ে জামিলারে তুমি ভালো করে গোসল করাইয়া কাপড় সুপন পরিধান করাইয়া দাও, সেই মেয়েরে লইয়া আমি বেড়ানির যাইতাম। তখন স্ত্রী চকুর পানি সারি সারি মেয়ে জামিলারে গোসল করাইয়া ভালোভাবে কাপড় সুপন পরিধান করাইয়া দিলা, আর রাস্তা দিয়ে তাকাইতে শুরু করলা, না জানি আইজ আমার মেয়ে কোন বেড়ানি বেড়াইব। মার কলিজায় আগুন জ্বলের ওই মেয়ে সন্তানডে লইয়া যেই সময় বাবা দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছুটিলা, যাইতে যাইতে একটা গভীর জঙ্গলের মধ্যে গেলা। জামিলা ডাক দিয়া কয়, বাবা, ওই গভীর জঙ্গলের মধ্যে তুমি কোন উদ্দেশ্য দাঁড়ায়? ও বাবা, আমারে জানা, ওই গভীর জঙ্গলের মধ্যে আমরা কি করমু? ওই সময় সাহাবী ওই মেয়ের লইয়া গভীর জঙ্গলের মধ্যে গিয়ে একটা গর্ত করলা। গর্ত করিয়া যেই সময় গর্ত তারে প্রস্তুত করি লাইলা, ওই সময় জামিলায় বাবার সামনে গিয়া দাড়ি হাতাইয়া দে, মাথা হাতায়, আর বাবার আদর যত্ন করে কয়, বাবা, ওই গর্তের মধ্যে তোমার কি প্রয়োজন হইল? গভীর জঙ্গল গর্ত খড্ডায় বাবা, তার কারণটা আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আদরের সন্তান জামিলারে যখন টান দিয়া নিয়ে গর্তের মধ্যে ফালাইলা, সেই সময় জামিলা ডাক দিয়া কান্দি কান্দি কয়, ও বাবা, আমারে মারিও না। বাবা, আমি আপনার মেয়ে হইয়া দুনিয়ার জমিন মঞ্চরে পরিচয় দিতাম নাই, আমি আপনার মেয়ে হইয়া সমাজে পরিচয় দিতাম না, জঙ্গলে বসবাস করমু, লতা পাতা খাইয়া নিজের জীবনকে পরিচালিত করমু। বাবা, তুমি আমারে মারিও না। ও বাবা, আমারে তুমি মারিও না, আমি তোমার পরিচয় দুনিয়ার জমিনের মধ্যে দিতাম নাই। নিষ্ঠুর সাহাবী যেই সময় মেয়েরে এই জায়গার মধ্যে দাফন করিয়া আইলা, নামার সময় ঘরের মধ্যে যেই সময় আইলা, রাস্তার যেই সময় আটিটা, তখন আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত দাহিয়াতুল কলবি হুনুন পিছন থেকে কে যেন ডাক দিয়া কয়, বাবা, ও বাবা, তুমি আমারে মারিও না, ও বাবা, তুমি আমারে মারিও না। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী ঘুমানোর সময় শুনুন খালি কে ডাক দিয়া কয়, বাবা, তুমি আমারে মারিও না। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী নবীজির কাছে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ঘুমাইতে যাই ওই সময় শুনি আমার মেয়ে আমারে ডাকিয়া কয়, বাবা, আমারে মারিও না। আমি যেই সময় রাস্তায় হাঁটি তখন যেন শুনি আমারে খে কয়, ও বাবা, তুমি আমারে মারিও না। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের মধ্যে সবচেয়ে বড় ভুল হয়তো আমি করি লাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ভুলের কোনো ক্ষমা আল্লাহ করিয়া দিবানি। নবীজি ফরমাইলা, ও আমার প্রিয় সাহাবী, তুমি যেহেতু ঈমান লইয়া আইছো, আল্লাহ তাআলা নিশ্চয় তোমার জিন্দেগির গুনাহরে মাফ করে দিলাইবা। এই সমাজও নারী সমাজে অধিকার দিছে ভাই একমাত্র ইসলামে। এরপরে আল্লাহর হাবিবে নিষেধ করছেন, নারী সমাজে অগ্রাধিকার দিছেন, এই সমাজও তারারে অধিকার দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবনে আল্লাহর হাবিব আবার পরে নারী সমাজে সঠিক অধিকার পাইছে। আল্লাহ তাআলা হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মাফ করে দিলাইলা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ফরমায়েন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم يا عبادي আল্লাহর কত মায়া আমরা লগে, আমরা যারা গুনাহগার, আল্লাহ তাআলা স্পেশালভাবে গুনাহগারের লাগি দুনিয়ার জমিনে আয়াতে নাজিল করছেন। আল্লাহ তাআলা গুনাহগারকে ডাক দিতরা, ও আমার মায়ার বন্দা হইয়া, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা দুনিয়ার জমিনও তোমরা নফসের উপরে জুলুম করি লাইছো, অর্থাৎ তোমরা গুনাহ করি লাইছো, তোমরা হারাম খাই লাইছো, মিছা মাতি লাইছো। ওই স্পেশালভাবে গুনাহগার হলে আল্লাহ ডাকিয়া কইতরা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে না উমেদ হইও না, আল্লাহর রহমতের ভরসা ছাড়িও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমরা সব গুনাহরে মাফ করে দিলাইবা, কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ ইলা গফুর, আল্লাহ ইলা রহমানুর রহিম, আল্লাহ দয়ালু, আল্লাহ তোমরা জিন্দেগির গুনাহরে মাফ করে দিলাইবা।
সুতরাং আমার ভাই দুনিয়ার জমিনে যা গুণা আমরা করি লাইছি, যা আমরা মিশা মাতি লাইছি, যা হারাম খাই লাইছি, এখন তাকে যদি আমরা তৌবা করিলাই, একবার যদি আল্লাহর কুদরতি কদম ফিরিয়ে আমরা সজদা করিলাই আর আমরা গুণা তাকে আমরা মাফ চাইলাই, নিশ্চয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা জিন্দগির গুনারে মাফ করে দিলাইবা। আল্লাহ তাআলা আমরা গুনারে মাফ করে দিবা। কেন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা গুনাহগার বান্দারে স্পেশালভাবে ডাকিতরা, ইয়া ইবাদি। আই দুনিয়ার জমিনে যারা নামাজ পড়ে না তারে মানছে কিতা হইয়া ডাকে, বেনামাজি হইয়া ডাকে, সুর হইয়া ডাকে। দুনিয়ার জমিনে মিশা মাত্রারে মানছে মিশা মাত্রা হইয়া ডাকে, কিন্তু আমার আল্লাহ কইতরা, ইয়া ইবাদি, ও আমার মায়ার বান্দা, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা তোমাদের নফসের উপর জুলুম করছো, তোমরা আমার রহমত তাকে না উমেদ হয়ে না, আমি আল্লাহ তোমরা জিন্দগির সবরে গুনারে আমি আল্লাহ মাফ করে দিলাই। আল্লাহ এমন দয়াল, একবার আল্লাহর কাছে তৌবা করিয়া আজ থেকে নামাজের পাবন্দি হইসাও, আজ থেকে মিশা মাছ ছাই দেও, আজ থেকে আল্লাহর হাবিবার তরিকা অনুযায়ী চলা শুরু করো। আল্লাহ তাআলা আমাদের জীবনডে, আমাদের এই যৌবনডে আল্লাহ তাআলা পরিবর্তন করিয়া দিলাইব, যদি আমি নিজে পরিবর্তন হতে চাই। কেননা আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে বড় বড় গুনাহগার আপনার মাফ করে দিয়েছে। লম্বা ঘটনা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত এক নাফরমানডে, এই মুসার জমানাত এত বড় নাফরমান আসলো যে নাফরমানের কারণে সব দুর্ভিক্ষ মুসার কৌমের মধ্যে আইছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে এই নাফরমানডে জঙ্গলের মধ্যে ফাটাইয়া দিছেন, তাড়াইয়া এলাকার মানুষে কুদাইয়া নিয়ে জঙ্গলে ফাটাইয়া দিছেন। সেই জায়গায় গিয়া না খাইয়া আর উপাস অবস্থায় তাকিয়া জঙ্গলের মধ্যে তাকিয়া ওই ব্যক্তি মারা গেছে। তখন ও আল্লাহ তাআলা হুকুম করছেন, ও মুসা যাও, আমার ওলির জনাজার নামাজ তুমি গিয়া করো। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও জায়গার মধ্যে গেছেন, কম লইয়া গিয়া দেখুন তুমি তো হও নাফরমান। যে নাফরমান দেখিতা করছিলাম, নাফরমানের কারণে, মিশা মাতার কারণে আল্লাহর অত নাফরমানি করছে, আল্লাহর অত গুনাহ করছে, আল্লাহর হুকুমে যারে জঙ্গলও ফাটাইছিলাম। আজকে দেখা যায় সেই নাফরমানের জনাজা আল্লাহ তাআলা কইলাও, ও আল্লাহ তাআলা যে সময় মুসারে জানাই দিল, মুসা তুমি জানাজার নামাজ করো, তখন মুসার কমে করলা এই তো নাফরমানি, নাফরমানের জানাজা আমরা করতাম না। তখন আল্লাহ জানাই দিলা, ও মুসা জানাই দেও তোমার কমরে, আমার বন্দায় আমার কাছে ওলা খান্দা খান দিছে, ওলা মাফ সাবা চাইছে, আর ওলা আমার কাছে কমা চাইছে, আমি আল্লাহ দয়া লাই গেছে তারে মাফ করে দিয়া কলি বানাইয়া দিলাইছি। তোমার কমরে জানাইয়া দেও যদি আমার বন্দার জানাজার নামাজে শরীক হইন তারা জিন্দগির গুনারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়াল, আপনি কত বড় গুনাহ করছেন, আল্লাহর রহমতটাই বেশি করছি না ভাই, আল্লাহর রহমতে বেশি করা সম্ভব হইতো না। একবার আল্লাহর কুদরতি কদম আইয়া, একবার আল্লাহর কাছে চাইয়া, চকুর পানি ছাড়িয়াও যে আল্লাহর কাছে চাইতে পারি, তাই আল্লাহ মাফ করে দিতে আমরা সময় লাগতো না। সুতরাং আজ থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করো। এই ওয়াজ মাহফিলটা কি আপনার নিজের জীবনকে পরিচালনা করিয়া নিজের জীবনকে বদলাইবার চেষ্টা করো। আল্লাহ তাআলা আমরা দুনিয়া আখিরাতে কামিয়াব করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।